ইয়াপ, ইয়াপ, ইয়াপ। তো যাই হোক, আমাদের আজকের আলোচনা এত অব্দি থাক। আলফা নিয়ে অ্যাকচুয়ালি আর খিল্লি মারা হলো না। না, আলফা নিয়ে খিল্লি মারাই যায়, কিন্তু আমার বক্তব্য খুব সিম্পল। আলফা নিয়ে খিল্লি মেরে লাভ নেই, বক্স অফিস যা কেস করিয়ে দিয়েছে, কি আর খিল্লি মারবো। আলফার থেকেও বেশি দোষ দেওয়া উচিত ওয়ার টু কে, কারণ ওয়ার টু ওই ফ্র্যাঞ্চাইজিটার যা হাল করে দিয়েছে, কেউ আলফা দেখতেই আসতো না। না না, ওয়ার টু আলফা স্পাই ইউনিভার্সের সব থেকে খারাপ ফিল্ম। না, এটা আমি মানবো না রে। ওয়ার টু জঘন্য সিনেমা, ওয়ার টু জঘন্য সিনেমা। এটা 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 আমি মানবো। এবং আলফার আমি কখনো না কখনো একটা রোলস ভিডিও তো আমি আনবো, মানে ইট ইজ কাইন্ড অফ মানে মানে হরিফাইং, ঠিক আছে? মানে আমি অনেক খারাপ এইরকম এইরকম খারাপ সিনেমা আমি খুব কমই দেখেছি। এবং হ্যাঁ, আমি এই গোটা সিনেমার মধ্যে একটা জিনিস আমি ভালো বলবো, যে এইরকম একটা মানে মানে গুড়ের পিণ্ডকে প্রেজেন্টেবল বানানোর জন্য ডিরেক্টরকে ভাই কুর্নিশ করতে হয়। শিব রাভেল তো হ্যাঁ ভাই, ডিরেক্টরকে কিছু কুর্নিশ তো করতে হয় ভাই। ডিরেক্টরটা ভালো। আর আর আলফার কালার গ্রেডিং দেখে মনে হয় যে ভাই, কালার গ্রেডিং যে করেছে সে জানে কি করে কালার গ্রেডিং করতে হয়। আরে কালার গ্রেডিং যা আছে ওটাই অবাক হলাম দেখে আমি। হ্যাঁ, মানে ওয়ারের মতো সবকিছু সাদা, পেছনে ওই ব্লাড গ্রিন স্কিন বুঝতে পারা যাচ্ছে, ওরকম তো নয়, ঠিক আছে? ওরকম তো নয়। তবে আলিয়া ভাট বলি, অথবা এই সিনেমার স্ক্রিপ্ট বলি, বা অনিল কাপুর বলি, বা আলিয়া কাপুর কি বলছি, আমার কিন্তু অনিল কাপুরকে কিন্তু খারাপ লাগেনি সিনেমার। আমার অনিল কাপুর এই সেম রোল বোধহয় ড্রাগনেও প্লে করতে চলেছে, সুবিধারও করেছে, এই সেম রোল ও ইয়েতেও করেছে। ববি দেওয়ালকে তো বলেই দিয়েছে যে লাভ হোস্টেলের হরিয়ানভি অ্যাকসেন্ট ফেরত নিয়ে আসো। এই হরিয়ানভি অ্যাকসেন্টটা তো লাভ হোস্টেল থেকে তোলা। ওই বিক্রান্ত মাসে আর ওটা কি অ্যাকসেন্ট? ওটা কোনো একটা অ্যাকসেন্ট আছে? অ্যাকচুয়ালি তুমি যদি লাভ হোস্টেল যদি দেখো না, বিক্রান্ত মাসে হিরো ছিল, আর আমি দেখেছি লাভ হোস্টেল। অসম্ভব ডার্ক একটা সিনেমা, এবং ববি দেওয়ালের ক্যারেক্টারটা অসম্ভব ডার্ক একটা, মানে সিনেমাটা যেহেতু ওটিটি রিলিজ করেছে, কেউ বেশি কথা বলেনি, সবাই ভাবে যে অ্যানিমেল থেকে ও রিভ্যাম্প হয়েছে। অ্যানিমেল ওয়াজ নট হিজ কামব্যাক। ওই সিনেমাতেও লিটারালি নো কান্ট্রি ফর ওল্ড মেন লেভেলের পারফরমেন্স দিয়েছে। কারণ নো কান্ট্রি ফর ওল্ড মেনের অ্যান্টন চিগুরকেই বেস করে ওর ক্যারেক্টারটা বানিয়েছে। এবং ওইখানে যেহেতু হরিয়ানভিতে যেহেতু কথা বলে, এরা নির্লজ্জের মতো ওখান থেকে এরা পিক করে নিয়ে এখানে বসিয়ে দিয়েছে, আর কিচ্ছু না। যে ভাই ওটা তো কেউ দেখেনি, কেউ কারোর ইয়ে নেই, চলো ওটা এখানে করো, যদি সামাও হিট যদি হয়ে যায়। নাহলে আলফার গল্প নিয়ে ইভেন কি, আমি তো মানে সব থেকে বেশি বড় খিল্লি পয়েন্ট হচ্ছে ঋত্বিকের ক্যামিওটা। মানে ওটা তো আমি ভাই সিন বাই সিন খিল্লি করতে পারবো। বোকাচোদা তুই, মানে সিনেমাটা দেখে ওই ও যখন ওই চাকু পাকু ছোড়া হচ্ছে, আমি মনে ভাবছি এটা কি ক্রাউচিং টাইগার হিডেন ড্রাগন হচ্ছে নাকি রে ভাই? কি হচ্ছে? তুমি একটা কথা বলো, ও বুলেট ডট করছে একদম নিউর স্টাইলে, ঠিক আছে ভাই, তোকেও আলফা ছিলাম, তোর পদেও দেওয়া আছে, মেনে নিলাম। তুই বন্দুকগুলো পারলি, লাফিয়ে বন্দুকগুলো নিলি, তারপর লিটারালি দুটো গুলি মেরে তুই বন্দুকগুলোকে ছুঁড়ে ফেলে দিলি কেন ভাই? লিটারালি ও স্লো মোশনে হাত দিয়ে একটা বন্দুক ছুঁড়ে ফেললো, ডানার দিয়ে একটা, এবং তারপরে আরো লোক আসছে। আর এই যে যারা লোক আসছে, তারা তো কবির থেকে চিল্লিতে বেরিয়ে গেল, আবার তোরা এলো কেন? আর ভাই কবে থেকে রে তোরা বন্দুক নিয়ে আসছিস, ছুরি নিয়ে আসছিস, ঠিক আছে, বর্ষা নিয়ে কে আসে? আর বর্ষাটা ঠিক থামানোর চেষ্টা করলো না, চোখের এখানে চলে আসছে, আলিয়া এরকম ঘাড় বেঁকিয়ে বর্ষাটাকে ধরেছে। ভাই আলিয়া যদি না তো তুই তো শেষ, তাহলে তোর ব্যাকআপ প্ল্যান কি? আমি খালি ধীরে ধীরে চোখটা খুলে দেখবো বর্ষাটাকে, ওটা তোর ব্যাকআপ প্ল্যান? বন্দুকটাকে ফেলে দেওয়ার পরে এবার যারা আসছে তারা আবার বন্দুক নিয়ে আসছে।
তাদের সাথে হঠাৎ করে আলিয়া ভাট বর্ষা দিয়ে লড়াই করলো, আর আলিয়া ভাট একটা সারবাড়িকে কেউ একটা গুলি মেরেছে, আলিয়া ভাট সেই লোকটাকে ধরে কোপাচ্ছে, ওই সিনটা দেখে আমি হেসে দিই, এটা কি এক্সপ্রেশন, এটা কি কোপানো, এভাবে কে কাকে কোপায়। আর ঋত্বিক ভাই, তুই বন্দুক ওপর থেকে পারছিস, এদিকে তোর ঘাড়ের মধ্যে বন্দুকের হোলস্টার ঝোলানো, তার মানে হোলস্টারে তোর বন্দুক নেই, ওগুলো খালি, হ্যাঁ তুই ফ্যাশন মারার জন্য ওগুলো তুই ঝুলিয়ে রেখেছিস। হোলস্টারকে ফ্যাশন হিসেবে রাখে, এক সেকেন্ড, হোলস্টারকে ফ্যাশন হিসেবে রাখে, এটা আবার একটা যারা ঢুকি তোদেরকে হাত পা দিয়ে খেলাচ্ছিস, তারপরে আবার একজনের থেকে বন্দুক নিয়ে, আমি লিটারালি দেখলাম একটা লোককে ঋত্বিক বুকে একটা গুলি মারলো, পেটে 3টে গুলি মারলো, তারপর লোকটাকে পেছনে নিয়ে গিয়ে মাথায় কোনো দিয়ে মেরে তবে লোকটা অজ্ঞান হলো, তাও লোকটা অজ্ঞান হয়নি, আলিয়া হঠাৎ করে ওর পেটের মধ্যে বর্ষা গেথে জাম করে ওদিকে গিয়ে পড়ে। আমি বললাম যে ভাই, ডার্ক নাইট রাইজেসে একটা বেনের একটা ডায়লগ ছিল যে পারহ্যাপস হি ইজ থিংকিং যে তুমি ওকে ফেলে দেওয়ার আগে গুলি কেন মারবে, প্লেন থেকে ফেলে দেওয়ার আগে গুলি কে মারে ভাই, ঠিক আছে ভাই, তুই লিটারালি একটা লোককে 4টে গুলি মেরে তারপর তুই মাথায় কোনো মেরে অজ্ঞান করছিস, তাও আবার একটা বর্ষার হেল্প নিতে হচ্ছে। ভাই ফাইট কোরিওগ্রাফার কে, একটু কাছে আসো, একটু কাছে আসো, পুরো শ্রমিক ভট্টাচার্য স্টাইলে আমার বলতে ইচ্ছে করছে, আসো না একটু আসো, ঠিক আছে। বাই দ্য ওয়ে, এই লোকই কি আবার ক্লাইম্যাক্সে গিয়ে ফাইট কোরিওগ্রাফি করেছে, আর ঋত্বিক ওটা কি মুভ করছে, আর মোর পড়া লোক বন্দুক নিয়ে ঘুষি মেরে ফেলে দিলি, সে আর উঠে দাঁড়ালো না। আর ভাই তোর জন্য মোনাস্টারিটা পুরো উড়ে গেল, হাউ ইজ দ্যাট ইভেন ফেয়ার? কোনো মানে আছে? এত সুন্দর মোনাস্ট্রিটাকে উড়িয়ে দিল। আর ভাই আমি সাধারণত দেখি যে না তোমাকে ফেলে আমি যাব না, দুটো মেয়ে হাফতে হাফতে দাঁত কেলিয়ে বাবাকে ফেলে রেখে বাইক নিয়ে বাঞ্জি জাম্পিং করে বেরিয়ে গেল, উমা, তারপর দেখি বাইক গিয়ে আবার গাড়ি হয়ে গেল, উমা, ওদের বাবাকে নিয়ে কোনো টেনশন নেই। তারপরে দেখি ওরা পাহাড় থেকে, আর ওরা যে পাহাড়ে চড়া বা পাহাড় থেকে ঝাঁপ মারার যে সিন গুলো, আমি বলছি যে থামস আপের একটা অ্যাড ছিল ওখানে তো ঠিক এক্স্যাক্টলি এই ডিজাইনেরই পাহাড় ছিল যেটাকে ঋত্বিক রোশন ক্লাইম্ব করেছিল। ওরা কি সামা ওই একই ফাইলগুলো আবার ইউজ করছে? না, তাও লোকেশন শুট হয়েছে, কিন্তু তাও এটা কিন্তু ক্রেডিট দেওয়ার মতো, পাঠানের মতো জিনিসটা সিজিআই। এবং ভাই আমি আলিয়া ভাটকে বলছি, দেখ আমি জিগরার সময় থেকেই জানি যে তুই অ্যাকশন হিরো, মানে তুই বলিস যে ছেলেদের মতো হাবভাব করতে হবে, এখানে তোকে কেউ বলেছে যে ছেলেদের মতো হাবভাব করতে হবে এবং মাঝে মাঝে তোমাকে ব্ল্যাক উইডোর মতো হাবভাব করতে হবে। আমি আনফরচুনেটলি আমি এটা বলবো, জিগরা অনেক বেটার সিনেমা এটার থেকে। আমার জিগরা কিন্তু অ্যাকচুয়ালি ভালো লেগেছিল। দেখার পরে তো আমার মনে হচ্ছে গাঙ্গুবাই কাঠিয়াবাড়ি মাস্টার পিস ভাই। জিগরা আমার তো ভালো লেগেছিল সিনেমাটা। জিগরা তো এটার সামনে, জিগরা তো এটাকে 10 গোল দেবে। আর সারবারি ওটা কিভাবে কথা বলে, আপ মেরি বেহেন হো, আরে না না, ওইসব বাদ দে, ये साधु नहीं, ये फारू है। হ্যাঁ 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 ভাই, ডায়লগ ভাই, ये साधु नहीं ये फारू है, ভাই ফারু, আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঠিক আছে উদয়, আমি তো বললাম, দেখো আমরা আলফা নিয়ে ট্রোল করছি, সবাই ভাবছে আমরা কত স্মার্ট। তুমি জানো আমি আলফা দেখার পর বেরিয়ে যখন অমর থেকে কল করছি, অমর তো বলেছে যে উদয় চোপড়া একটা রাইটার। হ্যাঁ, উদয় চোপড়া গল্প লিখেছে। আমি জানতাম না যে উদয় চোপড়া রাইটার, অমর তো বলেছে দেখে বেরিয়ে কল করার পরে যে উদয় চোপড়া একটা রাইটার ভাই, ঠিক আছে। এবং সবাই বললো যে অনেক জায়গা থেকে প্লট চুরি হয়েছে। এবার আমি খালি ভাবছি ভাই, আমার না এখানে একটা প্রশ্ন আছে, যারা বলছে প্লট চুরি হয়েছে, আমার বক্তব্য হলো তোদের এত এফর্ট দিতে কে বলেছে কোথার জন্য কোথা থেকে প্লট চুরি হয়েছে? সিনেমাটা ইনসেন্টই তো বাজে যে ভাই চুরি কি করে হয়। আজকে এই সুপার সোলজারের কনসেপ্টটা সেই ইউনিভার্সাল সোলজার থেকে চলছে, তারপরে উইন্টার সোলজার এসেছে বলে লোকে ভাবে যে উইন্টার সোলজার থেকে চলছে। ইউনিভার্সাল সোলজারেরও আগের থেকে চলছে, ও ঠিক আছে ভাই এটা তো ভাই বড়ে মিয়া ছোটে মিয়াতেও দেখিয়েছিল সুপার সোলজারের কনসেপ্ট। একটা সিনেমা ছিল, ওটাতেও ছিল সুপার সোলজারের কনসেপ্ট।
ইভেন কি এই যে আমি হিরোর মেয়েকে চুরি করে নিয়ে গিয়ে অ্যাসাসিন বানিয়ে হিরোর এগেন্সে লেলিয়ে দেবো, এটা তো ওয়ান্টেড এর কনসেপ্ট, সালমান খানের ওয়ান্টেড এর নয়, অ্যাঞ্জেলিনা জোলির ওয়ান্টেড এর কনসেপ্ট। যেটা লিখছিল মার্ক মিলার, হ্যাঁ, এবং এবং এমিনেমের থেকে ইন্সপায়ার্ড হয়ে লিখেছিল, যেটা ওইসব আমি বাদ এখন দে। মনে করি যে জেমস ম্যাকঅ্যাভয়ের লাইফের মানে ওয়ান অফ দ্য বেস্ট আন্ডাররেটেড ফিল্ম, ঠিক আছে। ওইসব বাদ দে, 1999 লাফেম নিকিতা থেকে ডাইরেক্ট কপি করে নিয়েছে ওই রেস্টুরেন্টের সিনটা। লাফেম নিকিতা বানিয়েছিল লুক বিসন, এবার লিওন দ্য প্রফেশনাল বানিয়েছে। এত কিছুর পরে আমি ভাবছি যে ধ্রুবরাটি এটা দেখে অ্যানাউন্স করে দিল দারুণ সিনেমা, পুরো হল ভর্তি লোক এসে দেখেছে, থ্যাংক ইউ ধ্রুবরাটি। তো তার মানে ধ্রুবরাটি আর শাহরুখ খান মিলে পুশ করে একটা সিনেমাকে আজকের দিনে হিট করাতে পারছে না, এটা তো বরং জনসচেতনতার তো একদম এক্সাক্ট। কিন্তু আমার বক্তব্য হচ্ছে কি, তোরা ধুরন্ধর দেখে কপি যখন করলি, তো তোরা পুরোটা কেন কপি করলি না? তোরা 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 পুরোটা কপি করতে পারতিস, সবকিছু রিভার্সে দেখাতে পারতিস। এরকম লাস্টে কি এরকম হয় নাকি? ওটা সব থেকে বিরক্তিকর লেগেছে আমার। দেখো ভাই, তো স্পাই ইউনিভার্স নিয়ে লোকজনদের যতই ক্ষিপ্ত থাকুক যাই থাকুক, স্পাই ইউনিভার্সের আইডেন্টিটি ছিল ওদের ওই পলিটিক্সটা। তোরা লোকজনদের মানে এখন হাওয়া চলছে ওদিকে বলে পলিটিক্সটাকে পাল্টে দিবি। আমার ধুরান্দারের পলিটিক্স নিয়ে আমার প্রচুর প্রবলেম আছে, কিন্তু আমি এটা তো মানতে বাধ্য যে আদিত্য ধর যে গল্পটা করছে, আদিত্য ধর অ্যাকচুয়ালি বিশ্বাস করে ওই ব্যাপারটা, এ ব্যাপারে তো কোনো সন্দেহ নেই। না, কিন্তু আলফাতে যেটা দেখাচ্ছে ওটা তো 200% শিওর কেউ বিশ্বাস করে না। আলফাতে যেটা দেখাচ্ছে ওটা তো পুরোপুরি হাওয়া যেদিকে বইছে ওটা মানানোর জন্য। এবং তার থেকেও বড় কথা, তারপর আমি ভাবতে আমি বাধ্য হলাম, আচ্ছা দিব্যেন্দু ভট্টাচার্য আলিয়া ভাটকে সবকিছু বলেই যখন দিয়েছিল, তাহলে এটা কেন বললো না? তাহলে বাড়িতে এসে কেলাকিলির সময় ও এমন কেন ভান করলো কিছুই জানে না? আর সেটাও যদি হয়, একটা সিন ছিল যে ও ওই সমস্ত কিছু উড়িয়ে ফুড়িয়ে দিয়ে যখন চলে এসছে, এসেও অনিল কাপুরকে ট্র্যাক করছে, তাহলে ওই সিনটা কিসের জন্য ছিল? আমাদেরকে চুতিয়া বানানোর জন্য, যে দেখো আলিয়া ভাট এখনো কিন্তু কিছু জানে না। ভাই এরকম ক্লাইম্যাক্স দিয়ে গল্প বলা যে শুরু করে, আমি মানছি অনেক সিনেমাতেই ব্যাক অ্যান্ড ফোর্থ করে পেছনেরটা আগে দেখানো হয়, কিন্তু এটা ক্লাইম্যাক্স নিয়ে আগে বসিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে। ये ये क्या था? বাট এনিওয়ে, বাদ দে ভাই, এটা মানতে হবে যে ভাই মানে ববি দেওয়াল পাকিস্তান বলে ইন্ডিয়ার হয়ে যত কাজ করেছে, মানে লিটারালি পাকিস্তানের লোকেদের ওদের মেরে দেওয়া উচিত ছিল যে ভাই তুই তো আমাদের 1999-তে আমাদের পুরো ব্যাটালিয়ন তো তুই খালি করে দিলি, ঠিক আছে। বাই দ্য ওয়ে, এটা স্পয়লার, যারা আলফা দেখেনি তারা হয়তো ভাবতে কি নিয়ে কথা বলছি। এটা স্পয়লার, হ্যাঁ, আগে থেকেই বলে দিচ্ছি। না এখনো অব্দি তারা আলফা দেখেনি, নয়তো তারা দেখবে না, আর নয়তো তারা ওটিটিতে কবে আসবে, ঠিক আছে। আর স্পয়েল হয়ে গেলে পরেই কি, ঠিক আছে, অসুবিধা নেই। আরে না বলে রাখা বেটার। কে তোর কমেন্ট সেকশনে এসে আবার বলে দিল এ স্পয়েল করছো কেন, লজ্জা করে না, এইসব যাই হোক। তো আজকে আমাদের আমি ওডিসিটাও স্পয়েল করে দিতে পারি, হ্যাঁ, 5,500 পুরোনো গল্প কিন্তু বিশাল কিছু পাল্টাবে না, ওডিসিও স্পয়েল করে দিতে পারি। যাই হোক, বলছি আর কি কথার কথা। না, ওডিসি নিয়ে আমাদের সিনেমা দেখার পরে আরো আলোচনা হবে। অমর তোকে বলুন আমার প্রস্তাবে হ্যাঁ বলতে, কারণ আজকাল ছেলে খুব ব্যস্ত, ঠিক আছে, খুবই ব্যস্ততা দেখায়। ওকে, প্রেমও করছে না, ঠিক আছে, তাও ব্যস্ততা দেখায়। ওসব প্রেম করছে তুমি কি এখন প্রেম করছো? না, যাই হোক, তো এখন ব্যাপার হলো গিয়ে যে, তো আজকে আমাদের আলোচনা এত অব্দি থাক, ঠিক আছে। এটাই কবে পোস্ট করে দেবো, কাল আর পরশু আমি বাড়িতেই থাকবো, পোস্ট করে দেবো আমি। যাই হোক, তো তুমি বলো। আচ্ছা গাইজ, অমর তোর একটা চ্যানেল ছিল যেটা তো আর ভিডিও দেয় না, ওকে তাই খিস্তি মারো, ঠিক আছে। ওকে, আচ্ছা, মারুন খিস্তি, সেই চক্করে যদি কিছু করি। না আমি একটা কথা বলবো, রিভিউ কমিউনিটি ইজ রেভেজড বাই পিপল যে 3 দিনে একটা সিনেমা দেখে কিন্তু দিনে 5টা ভিডিও দেয়। দেন দেয়ার ইজ ওয়ান গাই যে নিজেকে কমিউনিটির পার্ট মনেও করে না, কিন্তু সে দিনে অ্যাকচুয়ালি 5টা সিনেমা দেখে, বাট 3 মাসে একটাও ভিডিও দেয় না। আমি তখন বললাম না, জো দিখতা হ্যায় ও নেহি
जो दिखता है वो होता नहीं है, जो नहीं दिखता वही होता है। লোকে ভাববে অমর তো সিনেমাই দেখে না, অমর তো সব থেকে বেশি সিনেমা দেখে, ঠিক আছে? না না Which is the আমাদের না না যেহেতু অডিয়েন্সরা এই ভিডিওটা দেখবে এবং আমাদের কিছু ডেডিকেটেড অডিয়েন্স আছে যারা, একজন তো আমাকে আবার গ্রুপের মধ্যে মেসেজ করেছিল, কারণ ওই যে ওই একটা স্ট্যাটাস দিয়েছিলাম মনে আছে ওই তো দুদিন আগে, ওই স্ট্যাটাসটা একজন মেসেজ, স্ট্যাটাসটাতে আবার একজন মেসেজ করেছে যে তোমাদের মতো লোকেরা নেই বলি তো আমরাও বুঝতে পারছি না, তোমরা ফেরত এসো, তোমরা কেন ভিডিও বানাচ্ছ না। তো আমার এখানে একটা প্রশ্ন আছে এই যে অডিয়েন্সকে যারা যারা গাল মারছে না আর কি, প্রশ্ন করলে পরে আমি অমর্তর নামে 40,000 খিস্তি দেবো, ঠিক আছে? সামান প্লিজ মেসেজ মি, ঠিক আছে? ওকে, ঠিক আছে। না, আমার এখানে প্রশ্ন আছে টু অল দ্য অডিয়েন্স যারা আর কি আমাকে এতক্ষণে খিস্তি মেরে দেয়নি ওডিসি সেকশনটা পড়ে, ঠিক আছে? যারা যারা খিস্তি মারেনি আমি তাদেরকে জিজ্ঞাসা করছি যে আমাকে যদি ভিডিও করতে, কারণ আমি একটা সত্যি কথা বলবো, আমি না রিভিউ করতে চাই না, আমি খুব বোর্ড ফিল করি, মানে ভিডিওতে বসে বসে রিভিউ করতে আমি খুব বোর্ড ফিল করি, আমি রিভিউ করতে চাই না, আমার দ্বারা হবে না, আমি এরকম ভাবে একটু বলবে যে এডিট করে একটু 20 মিনিট কমানো যেত, এরকম ভাবে 2-4টা লাইন বলতে পারো না? ঠিক আছে, না 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 বলা যায় না, আমি অতটাও ইয়ে না তো, মানে অতটাও বিজ্ঞ না তো, আমি বলতে পারি না। স্ক্রিন প্লেটা আরেকটু টাইট হওয়া দরকার ছিল। হ্যাঁ রে বোকা চোদ, তোর জাঙ্গের আরেকটু টাইট হওয়া দরকার ছিল। ঠিক আছে, তোর জাঙ্গের ইলেকট্রিক আরেকটু টাইট হওয়া দরকার ছিল। না 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 আমার বক্তব্য হলো যে আমি যদি ভিডিও করি, আমার ইচ্ছা আছে একটু পডকাস্ট করার লোকজনদের সাথে যারা যারা মানে একটু মানে অবভিয়াসলি মানে স্বর্ণকে তো আমি ডাকবোই দেখুন, বাট আমারও কিছু বন্ধু বান্ধব আছে যারা আর কি পডকাস্ট করতে চায়, তাদের সাথেও আমি একটু ডিসকাশন করতে চাই। তো আমি কি ধরনের ভিডিও আনলে আপনাদের পছন্দ হবে সেটা একটু বলো। আমি কিন্তু রিভিউ করতে চাই না, প্লিজ রিভিউ রিকোয়েস্ট করবেন না, কারণ আমি সত্যি কথা বলছি, আমার ভিডিও নিজের ইচ্ছা যখন হয় তখনই আমি ভিডিও করবো, আমি ওটাকে না রেসপন্সিবিলিটি হিসেবে রাখতে চাইছি, সেই জন্য আমার ইচ্ছা, ও নিজের ইচ্ছার দাস, ও হচ্ছে কি স্বেচ্ছাচারী, ঠিক আছে? স্বেচ্ছাচারী জলপাইগুড়ির হ্যান্ডসাম ছেলে, ঠিক আছে? ওই জন্য ও নিজের ইচ্ছার দাস। ওকে, না না অমর, আমরা চাই তুমি এসে বলবে কোন স্ক্রিপ্টটা ক্রিস্প ছিল, অ্যাজ ইট ইজ লাইক আলু ভাজা, ঠিক আছে? আরেকটু ক্রিস্প হওয়া দরকার ছিল। কেন কেন লোকজনদের বাস মারছি সেখানে বসে বসে বলবি কি দরকার? ক্রিস্প হলে ভালো হতো, টাইট হলে ভালো হতো, ঠিক আছে? কি দরকার ছিল, শোন কি দরকার বাস মারা? আর আরেকটা ভাষা আমি সেদিনকে একজনের বহু পুরোনো ভিডিও থেকে দেখলাম, কোনো ক্ল্যাপ ট্র্যাপ মোমেন্ট নেই। প্রথমে না আমি না ক্ল্যাপ ট্র্যাপ মানে যে হাততালিকে ট্র্যাপ করে, এটা আমি প্রথমে বুঝি না, যে ও এটা কি বলছে। তারপরে আমি স্লো মোশনে বুঝলাম ও ক্ল্যাপ ট্র্যাপ বলছে। আর ও তো রাজধানীর স্পিডে কথা বলে তো, ঠিক আছে? ওকে, ক্ল্যাপ আমি বুঝলাম, ট্র্যাপ আমি বুঝতে পারছি না, ঠিক আছে? কি বললো মারা, ঠিক আছে? তারপরে যে ক্ল্যাপ ট্র্যাপ, ও মানে বলতে চাইছে যে লোকে হাততালি দেবে, ঠিক আছে? তো বললেই হয় যে ভাই যারা ক্ল্যাপট্যাপ মানে লোকে হাততালি দেবে না, ক্ল্যাপট্যাপ মানে ওটা ভুলভাল মোমেন্ট, ননসেন্স মোমেন্ট। আচ্ছা বাহ, তাহলে তো আমার অ্যানালজিতে আরো দ্রুত হবে, ঠিক আছে? ওকে, তো আমি খালি ভাবছি যে এই যে এইভাবে সবকিছুকে এক্সপ্লেন করে, একে অফিস টফিসে কেউ কোয়েশ্চেন করে না, কোনো কিছু এক্সপ্লেনেশন চায় না, ও তখন কি এভাবে এক্সপ্লেন করে, ঠিক আছে? না না আমার প্রশ্ন হলো সবাইদেরকে আজকে বাসটা বাড়ছিস কেন? দেখ তুইও 6 মাস বাদে ভিডিও করছিস, আমি প্রায় 3 বছর বাদে ভিডিও করছি, লোকেরা এমনি এসে বলবে যে আবার আমরা খালি অন্য লোকজনদের বাস পারি কিন্তু আমরা ভিডিও বানাই না, কি দরকার? আমি সেরকম ভাবে কিছুই মারছি না তো, মাত্র তো 2জনকে মেরেছি, আরেকজন তো ভাই অন্যই লেভেলে যাচ্ছে, ঠিক আছে? এ মাল বাংলা সিনেমা যারা কিছু দেখে না, আর ও সেই বাংলা সিনেমাগুলো গিয়ে দেখে যেগুলো কেউ দেখে না, সবাই জানে যেটা না দেখা উচিত, সেটা দেখে সেটা নিয়ে কন্ট্রোভার্সি করবে। এবং ভাই কিছু হলে পরেই কেউ উচ্চারণ করতে পারে না, এখানে সাউন্ডের কাজ বাজে আর ওখানে বিজিএম কপি করা হয়েছে। এই দেখো ভাই 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 এটা সিনেমার রিভিউ, আমি বুঝতে পারছি তুই সাউন্ড ইঞ্জিনিয়ার, ঠিক আছে? বাট এটা সিনেমার রিভিউ, ইউ স্টিক টু দ্য পয়েন্ট। আর ভাই ওর রোস্টিং ভিডিও দেখে যাদের হাসি পায়, মানে ও তো সব সিনেমাকেই স্ট্রেট ফেসে গালাগাল দেয়, ঠিক আছে? ওটাকে যারা রোস্টিং ভেবে যারা
যারা ওর সেন্স অফ হিউমারের যারা প্রশংসা করে তাদেরকে দেখে আমি কনফিডেন্স পাই, কারণ আমাকে একজন বলেছিল স্ট্যান্ড আপ কমেডিয়ান হতে। আমি ভাবি যে ভাই ও যদি রোস্টার হয়, ও যদি রোস্টার হয় তো আমি জাকির খান, তো আমি জাকির খান ভাই, ঠিক আছে। না না, আমার এখানে বক্তব্য একটাই, সবাইদেরকে বাস মারা কোনো দরকার নেই, কারণ আমি 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 ভিডিও তোর থেকেও কম বানাই, তুইও কম বানাচ্ছিস ভিডিও। প্রথম ভিডিও আফটার সো মেনি মান্থস এসেই আমরা বাস দিয়ে যাচ্ছি লোকজনদেরকে, কোনো দরকার নেই। না না, এরপর এরপর দেখে লোকে বলবে না না ওই ছেলেটা কে জানো, ওরা ওরা করছে না কেন, ওরা ওরা খুব সুরের বাচ্চা, ঠিক আছে ওকে। না না, এবার হয়তো বলবে না, এবার হয়তো বলবে না, কারণ ভাই জিদ্দার সিনেমা আসছে আগস্ট মাসে। তুমি কি হ্যাঁ, জানো যে 14ই আগস্ট। অ্যাকচুয়ালি জিদ্দার সিনেমা আসছে? আমাকে একজন মেসেজ করেছে তুমি জিদ্দার সিনেমা চ্যানেলের ভিডিও বানাবে না? আমি লিখলাম না, ওরা মেসেজটা দিন করে আজকাল ছেড়ে দিল, ঠিক আছে। আমি আমি দুদিন আগে কমেন্ট বক্সে লিখেছিল তুমি অ্যাকচুয়ালি একটা হারামি, ঠিক আছে। আমি খালি ভাবছি যে এর প্রতিশোধ তো 3 দিন বাদে নেবে ভাই, কোন একটা পোস্টের কমেন্ট বক্সে, ঠিক নেবে। 14ই আগস্ট, আমি 14ই আগস্ট ডেটটা দেখে আমি নিজেই কনফিউজ। আমি এক সেকেন্ড ভাবলাম, এক সেকেন্ড এরা ডেটও দিয়ে দিচ্ছে, মানে শেলফ হয়নি টাকা। আমি দেবের সিনেমা পিছিয়ে যাচ্ছে, ভাবো তুমি, অ্যাড পিছিয়ে গেছে। বাইক অ্যাম্বুলেন্স দাদা, বাইক আর অ্যাম্বুলেন্স দুটোতে ইথানল ঢেলে খারাপ হয়ে গেছে, তাই পিছিয়ে গেছে, ঠিক আছে। সরকার যে পাল্টেছে বোঝা গেছে। না 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 না, আমি বুঝতে পারছি না, যারা যারা এনডিএ জয়েন করেছে ওদেরকে তো অ্যাটলিস্ট E100 দেওয়া উচিত, সরি E100 কি বলছি, মানে কি বলছি দেওয়া উচিত, ওকে। তো বাবা, তো আমি জানি না, আমাকে আবার মেল লিখতে হবে যে আমার না 14ই আগস্ট ছুটি চাই, ঠিক আছে। 14ই আগস্ট যদি শনিবারের ওপর না পড়ে, 14ই আগস্ট 15ই আগস্টই তো বন্ধ, 15ই আগস্টই তো বন্ধ, 15ই আগস্ট আমাদের এমএনসিতে স্বাধীনতা দিবস, কর্পোরেট চাকরদেরও সব স্বাধীনতা দিবস বলে কিছু হয় না। শ্রমিক দিবসেরও আমাদেরকে পরে কম্প অফ নিয়ে কাজ করতে হয়, মানে ওই দিন কাজ করে পরে কম্প অফ নিতে হয়, ঠিক আছে। উই আর গরিব পিপল, ডোন্ট টক অ্যাবাউট ইট, ঠিক আছে। আমরা ক্যাপিটালিজমের গার্ড পেটি, ক্যাপিটালিজমের ভিকটিম হই। গরিব পিপল, 30,000 টাকা কমিক্স কেন তুমি, ডায়লগ মারো আমায়। এই সব কথাবার্তা এখানে কোনো 30,000 টাকার নয়। 30,000 টাকা আমি 30 বছর ধরে কমিক্স কিনেছি, কোনো 30,000 টাকার কমিক্স নয়, এসব এসব বলে না, ঠিক আছে। গরিব মানুষ নাকি, হ্যাঁ গরিব মানুষ। তো এখন এখন ব্যাপার হলো গিয়ে যে ঠিক আছে, এভাবে আমাদের জীবন চলছে, আমাদের জীবন চলবে এভাবেই। আসল গরিব মানুষ তো আমি, তুমি দেখতে গরিব মানুষ যাবে, তো আমি। হ্যাঁ ওই জন্য 25,000 টাকার বই আমাকে বলে যে ভাই এটা খোঁজ তো, এটার অরিজিনালটা পাওয়া যায় কিনা। ওকে, সত্যি পাওয়া যাচ্ছে না, সত্যি পাওয়া যাচ্ছে না, আরে কি ওটা পাওয়া যাবেও না। আমি আমার ওই ছেলেটাকে আবার বহুদিন বাদে জিজ্ঞাসা করেছিলাম, আমাকে বলেছিল দাদা ওই বইটা দোকানে আটার মতো বই না, ওটা কেউ নেবে না, ঠিক আছে। ঠিক আছে, ওটা লিটারালি পার্কের চাতালে ইউজ হবে, তোমাকে 25,000 টাকাও দিতে হবে না, তুমি ওই বই এই মার্কেটে তো পাবে না অ্যাটলিস্ট। আর সেটা শুনে তুই ভাবলি শালা অবর্তরী শালা এইসব বই লাগে। কোথা থেকে জানে, কোথা থেকে জানে। আমি ক্রিটিক্স বুকের সাইজ দেখেছি বিশাল বড়, ঠিক আছে, ইভেন কি ওমনিবাসও তো ওর থেকে ছোট হয়। ওমনিবাস বলতে মনে পড়লো, আমি একটা স্পাইডারম্যান ভেনমের ওমনিবাস নিয়েছি, ড্যামেজ একটু ড্যামেজ বলে একটু কম দামে। না না না, স্পাইডারম্যান ভেনমের সমস্ত গল্প রয়েছে পসিবল। বুঝতে পেরেছি এইরকম হচ্ছে একটা বই, বুঝতে পেরেছি। ওই ব্ল্যাক স্যুট সাগাটা, ওই ব্ল্যাক স্যুট সাগা থেকে শুরু হয়েছে পুরো, বুঝতে। ওর একটুখানি কোনায় একটুখানি ড্যামেজ আছে বলে আমি একটুখানি কমে পেয়েছি, ঠিক আছে। আশা করি ব্র্যান্ড নিউ ডে আসে, আসার আগে ওটাই শেয়ার। ওই ড্যামেজ আর আমাদের কিছু যায় আসে না, আমাদের বই পড়লেই হবে। সব একটু একটু ড্যামেজে ভাই। আমি তো বলি যে তুমি ডাস্ট জ্যাকেট ছাড়া আমাকে অমনিবাস দাও, যদি দামটা যদি আরো 2,000 টাকা কমে যদি যায় আমার কোনো অসুবিধা নেই। আই ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্য ডাস্ট জ্যাকেট ভাই, আমি শুধুমাত্র হার্ড কভার বইটা নিয়ে খুশি। আমি জো স্যাকো যে প্যালেস্টাইন লিখেছে, আমি ওর ওই বইটা কিনতে চাই, দ্য ওয়ান্স এন্ড ফিউচার রায়ট।
আচ্ছা, ও নতুন বইটা, ওই বইটা নিয়ে তো পুরো কেস হলো না, পেঙ্গুইন বলে দিল তো যে ওরা ফিজিক্যাল কপি ওরা আর বিক্রি টিক্রি করবে না, কারণ ইন্ডিয়ার ম্যাপ নাকি ঠিকঠাক নেই, এইসব এইসব আমি শুনেই না গেল আমি কন্ট্রোভার্সিটার ব্যাপারে আমি এখন অব্দি জানি না, আমার কাছে আসেনি, দেখতে হবে। বাট আমি জোসা করবো দ্য লাস্ট দ্য টিফিটিস্ট বলে একটা কমিক্স ছিল, ওটা আমি লাস্ট আমি নিয়েছিলাম মাস 3-4 আগে, আমার এখনো খোলা হয়নি। এই বইটা মারাত্মক, এই বইটা মারাত্মক, এই মারাত্মক বই, বইটা আমাকে পড়ে শেষ করতে হবে। মারাত্মক বই। আর দেখো, তোমাদের যাদের মনের মধ্যে আমি বলছি, যারা ইসরায়েল প্যালেস্তাইন নিয়ে যাদের এখনো দ্বন্দ্ব ফন্দ্ব রয়েছে, আমি বলছি প্যালেস্তাইন পড়লে পরে যেরকম প্যালেস্তাইনের প্রতি একটা সহানুভূতির জায়গা তোমাদের তৈরি হবেই, সেরকম এই বইটা পড়লে পরে তোমাদের ইসরায়েলের প্রতি একটা সহানুভূতির জায়গা তৈরি হবে। আর এই বইটা যদি পড়ো, তাহলে একটা গ্রুপের উপর থেকে সহানুভূতির সব অ্যাঙ্গেল উঠে যাবে, ঠিক আছে? আমি তো এখানে দেশের নামটাও বলছি না, ওকে, যাই হোক। আমি হ্যাঁ আমি এই রাইটার মারা গেলেন রিসেন্টলি, রেস্ট ইন পিস মার্জান সাত্রাপি, ভীষণ ভালো রাইটার ছিলেন, বলে লাভ নেই, ভীষণ ভালো রাইটার ছিলেন। বলে লাভ নেই। এবং মানে যারা ফেমিনিজম নিয়ে তর্ক ফর্ক করতে চায়, আমি তাদেরকে এটাই বলবো, যদি তুমি মার্জানি সাত্রাপিকে না চেনো, না জানো, তার লাইফের স্ট্রাগলের ব্যাপারে বাদ দাও, তার কমিক যারা পড়নি, তারা ফেমিনিজম নিয়ে তর্ক অ্যাটলিস্ট আমার সাথে তো করতেই এসো না। আর মার্জান সাত্রাপি খালি কমিক্স না, মার্জান সাত্রাপি সিনেমা স্ক্রিন প্লে লিখেছে, কারণ অ্যাকচুয়াল স্ট্রাগল মানে একদম ড্রাকুনিয়ান সিস্টেমের বিরুদ্ধে লড়াই করতে ওই চায়ের জল গরম করতে হচ্ছে বলে ফলস কেস দিচ্ছে, ওরকম ওই ফেমিনিজম না, মানে অ্যাকচুয়াল স্ট্রাগল এদেরকেই করতে হচ্ছে, ঠিক আছে? আমরা যেটার ধারে কাছে কোনোদিন পৌঁছাতে পারবো না, ওই পরিস্থিতি হয়তো কোনোদিন আসবে না, ইন ফিউচার আসতে পারে, বাট এখন তো নয়। এনিওয়ে চলো, অনেকক্ষণই কথা হলো, বললাম অনেকক্ষণই কথা হলো, বললাম বেশিক্ষণ হবে না। হ্যাঁ, 1-1.5 ঘন্টা বলে সেই আমরা অনেকটা হেরিয়ে ফেলেছি, ঠিক আছে? কাজেরই কথা বলেছি অকাদের থেকে, অ্যাটলিস্ট তাই তো মনে হয়। না না, আমরা কাজের কথা অনেকেই বলেছি, অডিসি সেকশনটাও রয়েছে, ফিউরিয়াস কলোনিও রয়েছে, স্পাইডারম্যানও রয়েছে, আর লাস্টে গিয়ে আলফা নিয়েও ফাইনালি গিয়ে একটুখানি খিল্লি হলো, ঠিক আছে? সবই মোটামুটি হয়েছে, কভার ঠিকঠাকই হয়েছে, ঠিকই আছে, ঠিক আছে, চল লাইফটা কাটলাম, বাই। হুম।